গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও আমি শেয়ার করতে চলেছি। আজকে আমরা যাব তারাপীঠ, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। বল আমরা কোথায় যাচ্ছি বলো। আমরা কোথায় যাবো? আর আমরা তো তারাপীঠ যাবো। আমরা সকাল সকাল মা তারা এক্সপ্রেসে ধরে নিয়েছি। আমরা কিন্তু রিজার্ভেশন টিকিটটা কাটিনি, কারণ আমাদের প্ল্যানটা ছিল হঠাৎ, তাই জন্য মা তারা এক্সপ্রেসে জেনারেল কোচেই উঠেছি। খুব সুন্দর জার্নিটা করেছি আমরা। আমরা দুর্গাপুর থেকে গেছি, আমরা বর্ধমান থেকে ট্রেন ধরেছিলাম তারামা এক্সপ্রেস, রামপুরহাটে নেমেছি। ট্রেনটা কিন্তু সেদিনকে খুবই লেট করেছিল, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড কুয়াশা ছিল। আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরবো। অটোতে করে বা টোটোতে করে একটা রিজার্ভেশন ভাড়া নেয় ওরা 350 টাকা। আমরা পার হেড হিসাবে গেছিলাম, তাই জন্য পার হেড হচ্ছে 40 টাকা করে। রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আমরা নেমে গেছি তারাপীঠে, তোমরা দেখতেই পাচ্ছ অনেক টোটো এখানে দাঁড়িয়ে থাকে। আমরা এবার রাস্তা পার হয়ে মন্দিরের দিকে যাব। সেদিনকে কিন্তু সত্যিই খুব ভালো লেগেছিল। আমাদের কিন্তু কুপন কাটতে হয়নি। সেদিনকে একজন খাবার ডোনেট করেছিল, সেখানে কিন্তু সবাই বিনা পয়সায় খেয়েছে। এটা হচ্ছে মন্দিরের গেট, 1 নম্বর গেট। আমি এই প্রথম তারাপীঠ গেছি, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এখানে সবাই ঢুকে বসে এখানেই খাওয়া দাওয়া করেছে। আমরা সবাই ওপরে গেছিলাম খেতে, কারণ এখানে সবার এত লোকের জায়গা একসাথে হয়নি। তোমাদের সাথে ভোগ প্রসাদ গ্রহণটা আমি কিন্তু শেয়ার করছি। এত ভালো ভোগ প্রসাদ ছিল, সেটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। সবার প্রথমে মায়ের ভোগের পোলাও দিয়েছিল, তারপরে ভাত, তারপর এলো ডাল, তারপরে কিন্তু মাছ দিয়েছিল, পায়েস দিয়েছিল। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবাই শীতকালে কেমন আছো, কোথায় কোথায় ঘুরতে গেছো, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমার চ্যানেলে যারা নতুন আছো তাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগে যেহেতু লেট হয়ে গেছিলো পৌঁছাতে, তাই গিয়ে আগেই আমরা ওখানে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। খুব সুন্দর হয়েছিল ভোগ প্রসাদটা, তোমরা দেখেও বুঝতে পারছো। আর মিষ্টিটাও কিন্তু বেশ ভালোই দিয়েছিল, আমার ফেভারিট একটা মিষ্টি। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম আমরা লজ দেখতে। মন্দিরের ঠিক 2 নম্বর গেটের পাশেই আছে পূজারিনী লজ, খুবই ভালো। 600 টাকা আমাদের বাজেট ছিল, 600 টাকার মধ্যেই আমরা একটা সুন্দর ঘর পেয়েছিলাম। ঘরটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। যারা যাবে তারাপীঠে, মন্দিরে 2 নম্বর গেটের পাশেই পূজারিনী লজ আছে, অবশ্যই কিন্তু দেখতে পারো। খুবই ভালো লেগেছিলো আমাদের লজটা, কোনো এক্সট্রা কোনো চার্জ নেয়নি। আমি স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তারা কিন্তু ফোন নাম্বারে কল করে আগে থেকেও বুক করতে পারো, বা গিয়েও কিন্তু ওখানে বুকিং করতে পারো। আমরা কিন্তু ওখানে বিকালবেলা পুজো দিয়েছি। আগে গিয়ে ফ্রেশ হয়ে ওই আমরা যেই লজে ছিলাম সেখানেই দোকান ছিল, ওখান থেকে নিয়ে আমরা পুজো দিতে গেছি। দেখো পুজোর ডালা আমরা নিয়ে নিয়েছি, যে যেরকম পুজো দেবে। আমরা 151 টাকা ডালা নিয়েছিলাম, তার সাথে 2টো মালাও নিয়েছি। পুজোটা কিন্তু খুবই ভালোভাবে দিয়েছিলাম। আমরা সবাই বেরিয়ে গেছি, কত লাইন ছিল। ভেবেছিলাম পুজোটা হয়তো সন্ধেই হয়ে যাবে দিতে দিতে, সন্ধে হয়ে গেছিলো, তবু আরতির আগেই কিন্তু আমাদের পুজোটা হয়ে গেছিলো। খুবই সুন্দর লেগেছে আমার পুজোটা দিয়ে। মানে অনেক বছর পর তারাপীঠে যাব করে যাওয়া হচ্ছিল না, শেষ পর্যন্ত তারাপীঠে গেলাম, মা ডাকলো, তাই জন্যে আমরা পৌঁছে গেলাম। তোমাদের ভিডিওটা কিন্তু কেমন লাগছে আমায় কিন্তু কমেন্টস করে বলো। পুরো ভিডিওটা কিন্তু দেখতে কিন্তু অবশ্যই কিন্তু সাথে থেকো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আরতি দেখবো বলে এখানে সবাই রেডি হচ্ছে। এখানে 17 ইঞ্চি পেতে দেয় সামনে আরতি দেখার জন্য, ভেতরে তো আরতি দেখা যায় না, তাই ডিসপ্লেটা অন করে দেয়। আমার বর এখানে 17 ইঞ্চি পাচ্ছে, হেল্প করছে। পুজোর কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে সবার, আমারও ভালো লাগে, আমার বরেরও খুব ভালো লাগে। তোমাদের সাথে মায়ের আরতিটা আমরা শেয়ার করছি। সবাই কিন্তু মায়ের আরতিটা কিন্তু একটুখানি দেখো, খুবই ভালো লাগবে।
পুজোর আরতি শেষ হয়ে গেছে। আরতি শেষ হওয়ার পরে ওখানকার সবাই বলল এখানে প্রসাদ দেওয়া হবে মায়ের। তাই দেখো প্রসাদ দেওয়ারও কত লাইন পড়েছে। আমরা তো এটাও ভেবেছিলাম প্রসাদটা পাবো না, কিন্তু সেদিনকে আমরা কিন্তু সন্ধেবেলা লাইন দিয়ে বেশ সুন্দর প্রসাদ পেলাম। লুচি তরকারি আর ওখানে হচ্ছে বোঁদে, যেটা নাকি খুবই ভালো লাগলো খেতে। আমাকে তো দিতেই চাইছিল না, কারণ আমি ভিডিও করছিলাম, খালি বারবার বলছে ভিডিওটা বন্ধ করো তারপর দেবো। তারপর আমি এদের কাছ থেকে পাতাটা নিয়ে ভিডিওটা অফ করে পেছনে আমাদের দিদিকে বললাম একটু ভিডিওটা করে দাও। ভিডিওটা করে দিল। তারপর লুচি তরকারিটা নিলাম, বোঁদেটা নিয়ে খুবই ভালো লাগলো খেতে প্রসাদটা। তোমাদের কিন্তু এরকম ঘুরতে যেতে কাদের ভাল লাগে শীতকালে আমায় কিন্তু কমেন্টস করে জানিও। আমাদের সব কমপ্লিট করে আমরা প্রসাদ খেয়ে চলে এলাম মার্কেট ঘুরতে। মার্কেটটাও তোমাদের সাথে শেয়ার করছি। এত জিনিস যে দেখে এত কিনতে ইচ্ছা করে, কিন্তু এত কিনে নিয়ে যাব কী করে। আমরা তো গেছি কলকাতা থেকে দুর্গাপুর দিদির বাড়ি, সেখান থেকে আমরা ঘুরতে গেছিলাম, আমাদেরকে আবার বয়ে বয়ে সেই কলকাতায় নিয়ে আসতে হবে। মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ঘুরো, অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগছে ভিডিওটা। আমরা মার্কেট ঘুরে শ্মশানটা দেখতে গেলাম। শ্মশানটা দেখে নিয়ে আমরা আবার লজে ফিরে গেলাম। একদিনের নাইট স্টে করেছি, 1 ডে। তারপর পরের দিন সকালে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। ওখানে আমাদের 11টায় চেক আউট ছিল, কিন্তু আমরা তার আগেই রওনা দিয়েছি, কারণ আবার আমরা যাব সেদিনকে শান্তিনিকেতন পরের দিন। তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এই সামনে একটা সুন্দর হোটেল ছিল, দেখো হোটেল দেবরাজ, এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিলাম, করে চলে গেলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা তারাপীঠ থেকে এখন যাচ্ছি শান্তিনিকেতন। শান্তিনিকেতন এখান থেকে টোটো করে আগে রামপুরহাট যাবো। রামপুরহাট যাওয়ার পরে সেখান থেকে ট্রেন ধরে বোলপুর যাবো, তারপরে শান্তিনিকেতন যাবো। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টস করে জানিও। আমি শান্তিনিকেতনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য কিন্তু ওয়েট করে থাকতে হবে। 2026 সবার ভালো কাটুক। চলো বন্ধুরা, টাটা।